সাতকে আলহাজ ইউসুফ আলী এতিমখানা ও হাফিজা দাখিল মাদ্রাসার এক যুগ পূর্তি উপলক্ষে পুনর্মিলনী গুণীজন সম্মাননা ও সংবর্ধনা সহ পাগড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি যেন প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে ইউসুফ আলী এতিমখানার পরিচালক আলহাজ মুসাইদ আলীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা শাহিন আলমের পরিচালনায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হাজী ইউসুফ আলী এতিমখানা ও হাফিজিয়া দাখিল মাদ্রাসার এক যুগ পূর্তি উপলক্ষে পাগড়ি বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি ও জামাল উদ্দিন হাই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ জামাল উদ্দিন মখদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মনসব আলী জেপি, ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী আব্দুল মালিক কুটি, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আহবাব মিয়া, জাহিদপুর উইমেন্স কলেজের অধ্যক্ষ সানোয়ার আলী কয়েস, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহিউদ্দিন। উনি যে সন্তান রেখে গেছেন ভাষায় প্রকাশ করতে পারবো না। ওর যে একটা এই একটু আগে যে একটা বক্তৃতা রেখেছে আমার চোখের পথে চলে আসছে। অত আবেগ, এত সুন্দর, এত ভালো পরিবেশে কয়েকজন সন্তান রেখে গেছেন। এই মাদ্রাসার জন্য যতটুকু দরকার আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। We feel very proud and honored এই যে আলহাজ হাজী ইউসুফ আলী সাহেব ফাইন যে একটা প্রতিষ্ঠান করিয়া গেছেন এবং তানোর যে উত্তরসূরি, I was very emotional with John Aladdin as well. He is my junior, but he is the local authority, the manager, and he managed some of the biggest library in, now he's in Eastern, I think working in Dagenham. He used to work in Hamlet as well. And Hamlet কাম করছেন এবং অত্যন্ত চৌকস ইয়াং অফিসার তারা, আমরা তারা গর্ব বোধ করি। চলে আসছে, আমি সব সময় ওনার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। ইউসুফ আলী সাহেবের উত্তরসূরি হিসাবে তারা এই মাদ্রাসাকে যেভাবে সরকারিভাবে যাতে সহযোগিতা পান, এটা নিয়ে তিনি বারবার অনেক কষ্ট করেছেন মিটেনে। মোসাইদ ভাই আমি মনে করি এই এলাকার একজন সাবেক চেয়ারম্যান ছিলেন, উনি একজন জনদরদী সমাজসেবক। প্রতি বছর যে তাদের এই এতিমখানা এবং দাখিল মাদ্রাসা থেকে যে বাকিগুলো বের হয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় তারা আসন অধিষ্ঠিত করে রেখেছে এবং হাজী ইউসুফ আলী সাহেব উনার এই যে মহৎ উদ্যোগ এবং উনার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সবার জন্য আমি আল্লাহ পাকের কাছে এমন আমাকে দোয়া করছি। এ সময় হাজী ইউসুফ আলী এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মুসাইদ আলী ও এতিমখানার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নুল আবেদিন আবেগ প্লাবিত হয়ে বলেন, আলহাজি ইউসুফ আলী মাস্টার যিনি তাই শিক্ষিত আসলা, আমার ভাই বোনকে পড়ানির লাগে আমরা 2-3 জন টিচার থাকতাম, কতটুকু যেন মায়া দয়া করছেন আর মানুষও কিলা বলা করা যায় কি। তো আমরা উটো ফিল করাম, আমরা সমাজন নাম লাগি নাই। যে সময় আমার চাচা মাস্টার ইউসুফ আলী হিসাবে আমার আদর করছেন, শেষ পর্যন্ত তার দামানও বানাইছেন, লন্ডনও নিছেন। আমরা ফ্যামিলিকে একজন উজালা করেছেন। আমার বড় ভাই 2জন ওয়াবালি মেম্বারের ছেলে, তারাই যখানো আছেন। বয়সের দিক দিয়ে তারা আমার বড় 2জন, আমি পরে এরপরে আমার ভাই জৈনুল আবদিন, বড় 2 ভাই আছে। আমরা 4 ভাইও আইসি আল্লাহ রকম হইলে, কিন্তু ভাই বোন যেন এইরকম উজাড় করি সব কিছু আমারই দিব, আমার ব্যক্তিগত কোনো কিছু আমি করি না। ই ফ্যামিলির যারা আমার বাচ্চা চাচা 4 জনের সন্তান যারা বিশ্বাস করো এরা উজাড় করি আমারে এত মায়া খেলে করবেন আমি জানি না। ও যে 2 ভাই আছো, ও তো 2 ভাই আমার খাটরা, আপনার মাঝে এমন মায়া দয়া খেলে আল্লাহ দিছেন। হাসান আহমদ নানি পয়লা পড়ছিল জানেন, লাস্টের আমি আইসলাম, তারপর শুনিয়া আমার চোখের ফানি আজকো শুনিয়া আমার চোখের ফানি আইছে। আমি মনে করি আজকো আমি সব তাকি ধনী, আল্লাহর শুকরিয়া যে আমার আব্বার স্মরণে আমরা ফ্যামিলির পক্ষ থেকে অতটুকু করতাম পারছি। এইটা হইলো সব তাকি বড় সম্পদ। এগুলা আল্লাহ পাকরাম না, আপনারা দোয়া করবার আমার আব্বার লাগি, আমরা ফ্যামিলির লাগি, বলে আমরা কন্টিনিউ করতাম পারি। এছাড়াও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী আলহাজ তেরাব আলী, আফতাব আলী, মাওলানা শফির উদ্দিন, ইউপি সদস্য জুহেল আহমদ জীবন, মাস্টার ইসলাম উদ্দিন। সাবেক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হাফিজ হুসাইন আহমদ ও সাবেক সুপার মাওলানা মুক্তার আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতিমখানার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ আলী হাসান, লন্ডন প্রবাসী আব্দুল হান্নান আলী, রঙ্গু মিয়া, শিক্ষানুরাগী বাহার উদ্দিন ও নানু মিয়া, মাস্টার নুরুল হক, মামুন রশিদ,
আব্দুল হামিদ ইউসুফ, আব্দুল আহাদ জাফরি, মোহাম্মদ জুহেল আহমদ, মোহাম্মদ তফজ্জুল আলী, অ্যাডভোকেট আমির আলী, বাহার উদ্দিন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক, রায়সন্তোষপুর নিবাসী মাওলানা ফিরুজ আহমদ, আলহাজ জালাল আহমদ, আলিমউদ্দিন, রামপুর নিবাসী হুশিয়ার আলী, তাজউদ্দিন আব্দুল্লাহ, আবুল হোসেন, গোলাম মোস্তফা, মাস্টার আফিজ আলী, মোহাম্মদ আলী, নুরুল্লাহপুর নিবাসী হাজী নজির উদ্দিন, মনির উদ্দিন, খোরসা নিবাসী আজাদ মিয়া, রফিকুল ইসলাম। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হাসান আহমদ। অনুষ্ঠান শেষে সাতক এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে হেলথ অ্যান্ড টেকনিক্যাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নেতৃবৃন্দ, যা এই অজপাড়া গায়ে অবহেলিত এলাকার স্বাস্থ্য সেবায় নজির স্থাপন করবে বলে মনে করেন অতিথিরা। আমি গর্বিত যে আমাদের যুব সংস্থা যারা বিদেশে আছেন সবাই দেখতেছেন, সবাইকে বলবো আপনারা দোয়া করবেন এবং ভালো কাজ করার জন্য সব সময় মনকে উদার রাখবেন। এটা সাতক যুব সংস্থার ব্যবস্থাপনায় তৃতীয় একটা সেন্টার উদ্বোধন করা হয়েছে। এর সাথে সাতক যুব সংস্থার বর্তমান চেয়ারপারসন জনাব আবেদিন এবং ফাউন্ডিং ট্রেজারার জনাব হাজী মশাইদারি জড়িত আছেন। তারা জায়গা দিয়েছেন, জায়গা দিয়ে এটাকে এস্টাবলিশ করার, প্রতিষ্ঠিত করার পথ সুগম করে দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একটা আনন্দঘন মুহূর্ত। 1998 ইংরেজির 19 এপ্রিল গঠিত যুব সংস্থার পক্ষ থেকে আজকে আমরা হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের তৃতীয় যে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি আমাদের উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে, ওইটাই আমাদের অত্যন্ত গর্বের ব্যাপার। যুব সংস্থার সাথে সম্পৃক্ত ব্রিটেনে বসবাসরত সকল সদস্যদেরকে এই হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টার এই ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। যারা এই সংস্থায় আছেন সবার সার্বিক উন্নতি কামনা করি এবং যারা জায়গা দিয়ে সাহায্য করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। I am delighted to announce that this is the number 3 foundation of dropping cement to develop a technology and health center in a remote village in Rampur. Today, a lot of people have come to this village and it's quite a bit of a distance to get healthcare. And Satok Juba Shongsta UK is taking the initiative to do 5 health and technology centers, 2 more to follow. Thank you for your support and look forward to supporting us in the future. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা সাতক যুব সংস্থা ইউকে টেকনিক্যাল অ্যান্ড হেলথ সেন্টার ভিত্তিপ্রস্তর স্থাপন করতাম পারছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম